ক্রিকেট, ফুটবল, হকি সহ সব খেলাতে রেফারি ও আম্পায়ারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দায়িত্ব বড় হলেও অনেক সময় অবহেলিত হয়ে থাকেন তারা। এই বাস্তবতায় রেফারি ও আম্পায়ারদের সুযোগ সুবিধা বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আরও জানান, দেশের দুর্নীতির লাগাম টেনে ধরবে সরকার। খেলা সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রেফারি বা আম্পায়াররা, কিন্তু বাস্তবে অনেক সময় তারা থাকেন অবহেলিত এবং সুযোগ সুবিধা বঞ্চিত। ফেডারেশন বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে সম্মানীর ব্যবস্থা থাকলেও বহু ক্ষেত্রে তা বছরের পর বছর পাওনা হিসাবেই থেকে যায়। এই পরিস্থিতি পরিবর্তনে রেফারিদের জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পল্টনের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি জানান, দেশের প্রায় সব খেলাতেই রেফারি প্রয়োজন থাকলেও তারা এখনও ক্রীড়া পরিষদের কাঠামোর মধ্যে নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। এ সময় স্কোরবোর্ডের দুর্নীতি নিয়েও মুখ খোলেন প্রতিমন্ত্রী। আমাদের রেফারিদের যে বিষয়টি রয়েছে, সেই রেফারিদের আসলে তারা তো প্রত্যেকটি সেক্টরে গেমসে কিন্তু রেফারির প্রয়োজন হয় বা ক্রিকেটের জন্য আম্পায়ার প্রয়োজন হয়। সো আমরা চাচ্ছিলাম যে তারা আসলে সকলেই কিন্তু আসলে আমাদের ক্রীড়া পরিষদের আন্ডারে রয়েছে, অন্যান্য ফেডারেশনগুলো, বাট রেফারিরা নাই। পরবর্তীতে সকল রেফারিদেরকে আমাদের ক্রীড়া পরিষদের আওতায় এনে তাদের সুযোগ সুবিধা বা তাদের বসার যে কার্যক্রমগুলো আছে, কিভাবে তাদেরকে একটি কমিউনিকেশনের মাধ্যমে তাদেরকে আরও বেশি ইনভলভমেন্ট বাড়াতে পারি বা তাদের যে সুযোগ সুবিধা দরকার সেগুলো যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারি। কোর্টের দাম 5 কোটি টাকা হতে পারে না, যারাই করেছেন তারা আসলে দুর্নীতির জন্য করেছেন। সো আমার এখানে বর্তমানে দুর্নীতি করার কোনো সুযোগ নেই এবং দুর্নীতির শতভাগ লাগাম টেনে ধরার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি প্রস্তুত রয়েছি। ভবিষ্যতে সব খেলাধুলার রেফারিদের ক্রীড়া পরিষদের আওতায় এনে তাদের অংশগ্রহণ বাড়ানো এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রেফারিদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। মাহাদি হাসান, নিউজ 24।